প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতহ। শেখ, একজন মুসলিম নারী নিজের গোপনীয়তা রক্ষাকারিণী হবে, এই বিষয়টা বুঝিয়ে বললে উপকৃত হব। মানে কি কি বিষয় এর অন্তর্ভুক্ত হবে? যেমন কিছু এমন ক্ষেত্র রয়েছে, হয়তো মাকে বলি, মা বাবাকে বলে, বাবা কিনে এনে দেয়, এতে কি গোপনীয়তা নষ্ট হয়? না না, এইসব বিষয়গুলি নয়। নাকি মূলত উপরোক্ত বিষয়টি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, বিস্তারিত বুঝিয়ে বললে উপকৃত হবে ইনশাআল্লাহ। সহজে সংক্ষেপে বলতে হলে, নারীদের গোপনীয়তা মানে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যে গোপনীয়তা রয়েছে, স্বামীর দুর্বলতা অথবা স্বামীর ভালো দিক মন্দ দিক, যেগুলি মানুষের শারীরিক সম্পর্কের, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের বিষয়, যে বিষয়গুলি রয়েছে, এগুলি কারোর সাথে শেয়ার করতে নেই, নিষেধ। স্বামী শেয়ার করবে না তার বন্ধু মহলে কোনো পুরুষের সামনে তার স্ত্রীর কথা, তার স্ত্রীর গোপনীয়তা রক্ষা করবে শারীরিক সম্পর্কের ব্যাপারে বা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যে সম্পর্কগুলি রয়েছে সে বিষয়গুলির ক্ষেত্রে। জি, কারণ এগুলি ফিতনার কারণ, এগুলির দ্বারা অন্যকে আকৃষ্ট করা। এইভাবে স্ত্রী তার বান্ধবীদের মহলে বর্ণনা করবে না, যেমন আমাদের দেশে এইরকম বদ অভ্যাস অনেক মহিলার, অনেক পুরুষের আছে, যে বান্ধবীদের মাঝে স্বামী দুর্বল না স্বামী শক্তিশালী, কেমন লাগে ইত্যাদি, এসব বিষয়গুলো আলোচনা করে। এগুলি হারাম, এগুলি না জায়েজ, জায়েজ নয়। বারাকাল্লাহু ফিক। এগুলো হচ্ছে গোপনীয়তার বিষয়। আর গোপনীয়তা মানে এই নয় যে স্ত্রী তার প্রয়োজন কাউকে বলবে না, অথবা তার যেসব বিষয়গুলি বলার প্রয়োজন সে বলবে না, এমন কথা নয়। বারাকাল্লাহু ফিক। এটুকু পারিবারিক বিষয়, যে বিষয়গুলো অন্যরা জানলে শত্রু হাসবে, দুশ্মন হাসা হবে। দুশ্মন হাসা ভালো কাজ নয়। অনেক হিংসুক আছে, জানতে পারলে দুর্বল পয়েন্টগুলি আরও হাসাহাসি করবে, সেগুলিকেও গোপনে রাখা ভালো। জি, বারাকাল্লাহু ফিক।